হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, সকালবেলা কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আপনারা কিন্তু দেখবেন কি রান্না করছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। এই যে দেখেন দেখেন কি রান্না করছি আজকে। আজকে হইল ঘ্যাট তরকারি করছি। দেখছেন এর মধ্যে কি কি দিছি? সিম দিছি, ফুলকপি দিছি, আলু দিছি, কোয়াশ দিছি, পটল দিছি, দিয়ে আর হলো নামানোর আগে ধনিয়া পাতা ছিঁড়ে দিছি। এই দেখেন, ছিঁড়ে মানে কুচি কুচি করে কাটে দিছি। যাই হোক, ওই একই হলো, ছিঁড়ে দেওয়া আর চাকু দিয়ে কাটে দেওয়া একই জিনিস। এই দেখেন, দেখছেন বেশি ঝোল করি নাই, কেন হচ্ছে ঘ্যাট তরকারিতে তো বেশি ঝোল হয় না। আর এখানে দেখেন এই যে ভাত, দেখছেন এই যে দেখেন এই যে গরম ভাত আর গরম গরম তরকারি। আর এই যে দেখেন এখানে থালা নিয়ে বসছি। এই যে থালাতে ভাতও রেডি করতেছি। এই যে দেখেন গরম ভাত, দেখছেন ধোঁয়া উঠতেছে ভাত দিয়ে। এই যে গরম গরম ভাত আর গরম গরম ঘ্যাট তরকারি। আবার দেখেন এইখানে এই যে জলের বোতল রোদ্রে দিছি, কারণ হচ্ছে গরমকালে কুয়াতে ছাড়ি জলের বোতল, আর হচ্ছে শীতকালে রোদ্রে দিই জলের বোতল। রাত্রে তো গরম জল করি, আর হলো দিনের বেলা রোদ্রে দিই জলটা। কেন রোদ্রে দিলে না গরম হয়। আর আমাদের তো সঙ্গে সঙ্গে জল আনতে পারি না, টাইম কলের জল খাই। আমাদের আগের দিন আনতে হয়, বাসি জল থাকে। ওই জন্য একটু রোদ্রে দিলে গরম হয় জলটা। কারণ সকালবেলা এত তাড়া থাকে না, টাইম হয় না যে কলের থেকে জল নিয়ে আসবো। তাও হচ্ছে এখানে আমাদের এখানে একটা কল আসছে, টাইম কল। এত ভিড় হয়, আর আমরা তো কাজে যাই, আমাদের আর দাঁড়ায় থাকার ধৈর্য কুলায় না। তখন কি করে, ওই যে আমার ছেলে ওই রাস্তার ওদিকে যে কলগুলো আছে ওখান থেকে জল নিয়ে আসে। এই জন্য বাসি জলই আমাদের খাইতে হয়, কেন কুয়ার জল খাই না। আমাদের এখানে তো আপনারা জানেন যে বর্ষায় জল উঠে, বন্যা হয়। এই দেখেন থালার মধ্যে তরকারিটাও দিয়ে দিচ্ছি। এই যে গরম গরম ভাত আর হলো ঘ্যাট তরকারি। আজকে এক তরকারি করছি, আমি তো বেশিরভাগই এক তরকারি ভাতই করি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।